আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানেই কিন্তু শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অসংখ্য স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে তোমরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলে। পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগেই। এখন তোমাদের রেজাল্ট পাবার অপেক্ষা। এই মুহূর্তে হয়তো একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে? কিভাবে তোমরা সেটি জানতে পারবে? ভর্তির প্রক্রিয়াটাই বা কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর তোমাদের ঠিক কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফলাফল প্রকাশের পর ভর্তির চূড়ান্ত ধাপ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমরা ধাপে ধাপে বুঝিয়ে দেব, যাতে তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে। সুতরাং তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো অথবা ভবিষ্যতে দেওয়ার পরিকল্পনা করছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো অংশ তোমরা কিন্তু স্কিপ করবে না। ওকে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমাদের জন্য যেটি রয়েছে এখানে ফলাফল প্রকাশ এবং মেধা তালিকা যাচাই। তো এই পর্বে এখানে তোমার একটি কাজ করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চেক করা। তোমার কাজটি হচ্ছে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চেক করা। ফলাফল প্রকাশের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions নিয়মিত ভিজিট করো। এই ওয়েবসাইটটিতে তোমার নিয়মিত ভিজিট করতে হবে। ফলাফল সাধারণত ওয়েবসাইটের নির্দিষ্ট যে নোটিশ বোর্ড এবং লিঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। তো বন্ধুরা, এই বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ফলাফল কিন্তু ওয়েবসাইটের নির্দিষ্ট নোটিশ বোর্ডে এবং লিঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর রোল অথবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা। তোমার প্রবেশপত্রে থাকা রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে ফলাফল দেখতে পারবে। ওকে বন্ধুরা, তো এরপরে কি রয়েছে তোমার জন্য, চলো দেখি। এরপরে রয়েছে প্রথম মেধা তালিকায় স্থান পেলে। তো তুমি যখন প্রথম মেধা তালিকায় স্থান পেয়ে যাবে, তখন তোমার কি কাজ রয়েছে তোমার জন্য, সেই নির্দেশিকাগুলো এখানে কিন্তু সাজিয়ে লেখা আছে। প্রথমে রয়েছে ভর্তির নির্দেশিকা ভালোভাবে পড়ো। তোমার যে ভর্তির নির্দেশিকা রয়েছে সেটি ভালোভাবে পড়তে হবে। ফলাফলের সাথে প্রকাশিত ভর্তির নির্দেশিকা ডাউনলোড করে প্রতিটি ধাপ সতর্কতার সাথে পড়ো। ওকে, এতে ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া থাকবে। তার মানে এই নির্দেশিকা যে রয়েছে এটিতে কিন্তু তোমার ভর্তির কি প্রক্রিয়া, হ্যাঁ, তো সেটি প্রয়োজনীয় কি কি কাগজপত্র তোমার দরকার পড়বে সেটি এবং ফি এবং সময়সীমা, তোমার কতদিন সময় থাকবে সেই সময় সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য এতে দেয়া থাকবে। তো এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ। তোমার কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে। ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলোর একটি তালিকা তৈরি করো এবং সেগুলো সংগ্রহ করে রাখো। তোমার যে কাগজপত্রগুলো দরকার সেগুলো একটি তালিকা তৈরি করো এবং সেগুলো সংগ্রহ করো। ওকে, সাধারণত প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো সেগুলো এখানে এই যে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে অনলাইন থেকে ডাউনলোড করা প্রাথমিক যে আবেদন ফর্ম প্রিন্ট কপি, সেটি তোমার লাগবে। এরপরে লাগবে হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, যে তোমাদের ভর্তি পরীক্ষা হলো সেটার প্রবেশপত্র তোমরা রাখবে। এরপরে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, মার্কশিট যেটা, ও প্রশংসাপত্র। সেম যে জিনিসটি সেটি কিন্তু এইচএসসি তেও লাগবে তোমার। এইচএসসির যে পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র বা মার্কশিট ও প্রশংসাপত্র, এটিও সেম এসএসসি যেটা এইচএসসি তেও কিন্তু সেটাই লাগবে। তো তোমরা এই আগে থেকেই এগুলো তোমাদের সংগ্রহে রাখবে। স্কুল বা কলেজ থেকে তোমাদের যে এই সনদপত্রগুলো সেগুলো তোমাদের সংগ্রহে রেখে দিবে। ওকে, এরপরে রয়েছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি 3-4 কপি। ওকে, এখানে তোমরা 3-4 কপি আবেদনপত্রের জন্য, ওকে, আবেদনকারীর জন্য 3-4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। মাতা পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। কোটা থাকলে যেমন মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা ইত্যাদি সংশ্লিষ্ট সনদপত্রের মূল কপি ও ফটোকপি, এগুলো তোমার লাগবে যদি কোটা থাকে। তারপরে রয়েছে ভর্তি ফর্ম পূরণ এবং ফি পরিশোধ।
নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তোমার প্রাপ্ত বিষয় ও কলেজে ভর্তির জন্য অনলাইন ভর্তি ফর্ম পূরণ করো। ওকে বন্ধুরা, নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তোমরা এই কাজটা করতে হবে। ফর্ম পূরণের পর সেটি প্রিন্ট করে নির্ধারিত কলেজে জমা দিতে হবে। ওকে বন্ধুরা, ফর্ম পূরণ করার পর সেটি প্রিন্ট করে নির্ধারিত তোমার যে কলেজ সেখানে জমা দিবে। এরপরে কলেজ কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সোনালী ব্যাংকের শাখা অথবা অনলাইনে যদি ব্যবস্থা থাকে পরিশোধ করতে হবে। ওকে বন্ধুরা, এরপরে রয়েছে কলেজে কাগজপত্র জমা দেওয়া। নির্ধারিত তারিখের মধ্যে তোমার নির্বাচিত কলেজে মূল কাগজপত্র এবং ভর্তি ফর্মের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় ফির রসিদ জমা দিতে হবে। ওকে বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে এবং নোট করে নিবে তোমাদের কি কি কাজ করতে হবে। ওকে, এরপরে রয়েছে প্রথম মেধা তালিকায় স্থান না পেলে অথবা পছন্দের কলেজ বিষয় না পেলে তোমার কি করণীয় সেটি। দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা। এখানে যদি প্রথম মেধা তালিকায় তোমার স্থান না হয় অথবা তুমি যে কলেজ বা বিশেষ সুযোগ যা বা বিষয়ে সুযোগ পেয়েছো তা তোমার পছন্দ না হয়, তাহলে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করো। ওকে বন্ধুরা, তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে, ভালো করে এগুলো দেখে নিবে। অনেক সময় প্রথম তালিকার ভর্তির পর শূন্য আসনের বিপরীতে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? অনেক সময় প্রথম তালিকার ভর্তির পর যদি আসন শূন্য থাকে তাহলে কিন্তু দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। তো বন্ধুরা চলো এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে টিসি বা কলেজ পরিবর্তনের নিয়ম ভর্তির পর। ওকে, সেটি হচ্ছে যদি তুমি ভর্তি হয়ে যাও এবং পরবর্তীতে কলেজ পরিবর্তন করতে চাও তাহলে সাধারণত এক এক শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট বা মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবে। ওকে বন্ধুরা, যদি তুমি ভর্তি হয়ে যাও এবং পরবর্তীতে কলেজ পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু সাধারণত এক শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর টিসি বা মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবে। তবে এর জন্য নির্দিষ্ট নিয়মাবলী এবং শর্তাবলী থাকে, যেমন জিপিএ, শূন্য আসন ইত্যাদি। এই প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। গুরুত্বপূর্ণ তোমার জন্য যে টিপস রয়েছে সেটি হচ্ছে সময়সীমা। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে, কোনোভাবেই সময়সীমা অতিক্রম করবে না। ওকে, অন্যথায় তোমার ভর্তির সুযোগ বাতিল হয়ে যেতে পারে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? সময়সীমা যে থাকবে প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। ওকে, কোনোভাবেই সময়সীমা অতিক্রম করবে না, অন্যথায় তোমার ভর্তির সুযোগ কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সঠিক তথ্য এখন রয়েছে আবেদন ফর্ম পূরণের সময় সকল তথ্য সঠিকভাবে বা নির্ভুলভাবে প্রদান করো। ওকে, এখানে তোমার সঠিক তথ্য কিন্তু দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। যোগাযোগ প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে যোগাযোগ করতে দ্বিধা করবে না। ওকে বন্ধুরা, যোগাযোগ যদি তুমি করতে চাও তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে অথবা যে যোগাযোগ হেল্পলাইনে যোগাযোগ করতে কিন্তু দ্বিধা করবে না। এরপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোই তোমার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র। ওকে, তাই নিয়মিত এগুলোর খোঁজ খবর তুমি রাখবে। ওকে বন্ধুরা, এরপরে তোমার জন্য কি রয়েছে। এরপরে এগুলোই কিন্তু আজকের তোমার যে ভর্তির যে ফলাফল প্রকাশ, এটির পরে কিন্তু তোমার জন্য আর কিছু নেই আপাতত। তো এর পরবর্তীতে যদি কোনো নির্দেশিকা আসে বা কোনো তথ্য থাকে আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, সেই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।